টাকা থাকলে আপনি প্রিয়জন, আর যখন আপনার টাকা থাকবে না তখন আপনি শুধুই প্রয়োজন। এই কথাটা কিন্তু আমাদের সমাজে বা আমাদের জীবনে খুবই 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 একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে কাজ করে। টাকা, এই টাকা জিনিসটা আসলে এমন একটা জিনিস যেটা না থাকলে আসলে আপনি আহ, আহ, বেঁচে থাকার যত কিছু আছে সব কিছু তো পাবেনই না, তারপর আপনি মানুষের ভালোবাসাও পাবেন না। এমনকি কথাটা তিতা হলেও সত্য, আপনার আপনজন, আপনার পরিবারের মানুষ, আপনার ভাই বোন, এমনকি আপনার বাবা মার থেকেও আপনি কিন্তু সেরকম অথেন্টিক যে বা পিওর লাভ বলতে আসলে কিছু নেই, তারপরও যে প্রোগ্রামেও যে ভালোবাসাটা আছে সেটা কিন্তু পাবেন না। এটাই কিন্তু সত্যি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি আপনারা ভালো আছেন। এই মাছিটা আবার কোত্থেকে আসলো বিরক্ত করার জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম, আসলে এই জিনিসটা আপনি তখনই অনুভব করবেন যখন থেকে আপনি অ্যাডাল্ট হওয়া শুরু করবেন। আরেকটা জিনিস আপনি অনুভব করবেন যদি আপনি দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন এবং আপনার বাবা মার টাকা না থাকে, তখন আপনি এই জিনিসটা বুঝবেন হচ্ছে আপনার সারাউন্ডিংস যারা আছে বা আপনার বন্ধুবান্ধব, বন্ধুবান্ধব তো বেশি একটা থাকে না, বন্ধুবান্ধব যারা থাকে, যারা একটু দরিদ্র টাইপের বা টাকা পয়সা কম আছে, তাদের বন্ধুবান্ধব ওইরকমই থাকে। এই জিনিসটা কিছু আত্মীয় স্বজন থাকে না, যে যে গরিব তারও কিন্তু কিছু আত্মীয় স্বজন থাকে যারা বড় লোক, টাকা পয়সাওয়ালা এরকম। সো তাদের থেকে দেখতে পারবেন যে সাপোজ অফ আপনার বাবারা হচ্ছে 4 ভাই, তার মধ্যে আপনার 2টা কাকা বড় লোক এবং টাকা পয়সা আছে মোটামুটি, আর 2টা কাকা হচ্ছে আপনার বাবা এবং আপনার আরেকটা কাকা, দুজনেই একটু দরিদ্র টাইপের। তো আপনাদের দুজনের মধ্যে আবার যে সবচাইতে বেশি গরিব বা যে সবচাইতে বেশি দরিদ্র, তার ক্ষেত্রে জিনিসটা লক্ষ্য করবেন যে আপনার যেই চাচাদের টাকা আছে তারা কিন্তু আপনাদেরকে মানে আপনাদেরকে একটু কম দেখছে বা আপনাদেরকে টেকেন ফর গ্রান্টেড করে নিচ্ছে, এবং আপনার যে চাচার একটু বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের যে সম্মান বা তাদের জন্য, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে রাস্তার পাশে যেহেতু বাড়ি, সো একটু পরপরই বাইক যাওয়া আসা করে, তো যাই হোক, তো তার প্রতি কিন্তু তাদের আদর আপ্যায়ন ভালোবাসাটা অন্যরকম থাকে। সো এইটাই, টাকা থাকলে আপনি হবেন প্রিয়জন মানুষের, টাকা না থাকলেই কিন্তু আপনি মানুষের প্রয়োজন হয়ে উঠবেন। সো দেখেন একটা জিনিস কি, মানে এই জিনিসটা অনেক বেশি, মানে আমি আসলে যেই কথাগুলো বলি, কারণ ছোট থেকে ধরেন আপনার মানে মানে যখন থেকে মোটামুটি বুঝতে শিখেছি, আর আল্লাহর রহমত আমার সিক্স সেন্স জিনিসটা অনেক বেশি আল্লাহর রহমতে ভালো, আমাকে ভালো দিয়েছে, যেটা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের থাকা অনেকটাই জরুরি। যেমন ধরেন একটা ছেলের ক্ষেত্রে হোক, একটা মেয়ের ক্ষেত্রে হোক, সিক্স সেন্স জিনিসটা অনেক বেশি থাকা প্রয়োজন। যে আপনি কোথাও গেলেন, কে আপনার চোখে আপনাদেরকে কী চোখে তাকাচ্ছে, আপনাকে একটা কথা হেসে হেসে বলছে, তারপরেও সে কথাটার মিনিং কি করছে বা কোন টোনে কথা বলছে, এই বিষয়টা বুঝতে পারা আপনার জন্য খুবই খুবই জরুরি। তাহলে কিন্তু আপনি আপনার নিজের আত্মসম্মানটা ধরে রাখতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় অবহেলিত এবং কোথায় আপনি সম্মানিত। তো আল্লাহর রহমতে আমার ছোটোবেলা থেকে সিক্স সেন্সটা একটু বেশি, তো যার জন্য আমি না একদম অনেক ছোট থেকেই দেখা গেছে যে কোনো ফ্রেন্ডের বাসায় গেলাম, কোনো ফ্রেন্ডের মা অনেক বেশি আদর করছে আমাকে, অনেক বেশি আদর করছে, অনেক বেশি মন থেকে মায়া করছে। আবার কোনো ফ্রেন্ডের মা একটু মানে যারা দেখা গেছে যে আমাদের থেকে একটু বেটার আছে ফ্যামিলিগত দিক দিয়ে, তারা একটুখানি এরকম টাইপের করছে। তো এই জিনিসটা না আমি বুঝি ছোটোবেলা থেকে। সো আমি যেটা করি, যে আমি যখন এই জিনিসটা বুঝতে পারি যে কেউ আমাকে পছন্দ করছে না বা কেউ আমাকে ঠিক ভালোভাবে দেখছে না, তখন কিন্তু আমি তাদের সঙ্গটা মানে আস্তে করে সাইলেন্টলি আমি কিন্তু এড়িয়ে যাই, মানে তাদের সঙ্গটা আমি অ্যাভয়েড করি। তো এই জিনিসটা কিন্তু প্রত্যেকেরই করা উচিত, তাহলে কিন্তু তার হচ্ছে মানে আত্মসম্মানটা বজায় থাকে। এবং একটা জিনিস আমি আমার ছোটোবেলা থেকে লক্ষ্য করেছি যে আমার যারা আপনজন, বিশেষ করে বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, উইদাউট ফ্যামিলি, আসলে ফ্যামিলির মানুষের সাথে কি অনেক কিছু বোঝার সত্ত্বেও অনেক কিছু করা যায় না, তবে কিছু কিছু জিনিস করা উচিত। এটা আমি এখন এসে এই এজে এসে ফিল করি। সেটা হচ্ছে আমি যেটা করতাম, যে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড কেউ আমার সাথে কোনো কিছু নিয়ে, সামান্য কিছু, সেটা নিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বাট সেই সামান্য কিছুটা আমার কাছে আমার মান সম্মান বলতে কি আমার আত্মসম্মানকে আঘাত করার জন্য যথেষ্ট।
তো আমি সেক্ষেত্রে আমার সেই ফ্রেন্ডকেও কিন্তু বাদ দিতে ভুলিনি। এমন না যে তার প্রতি আমার যে ভালোবাসাটা ছিল সেটা ফেক হয়ে গেছে, এমন না যে তার প্রতি আমার যে ভালোবাসাটা ছিল সেটা কমে গেছে, বাট তার প্রতি আমার ভালোবাসা, মায়া, মমতা, টান সবই আছে। বাট আমি ওই যে আমাকে নিজেকে তো আমাকে প্রোটেক্ট করতে হবে এবং আমার আত্মসম্মান তো আমাকে বজায় রাখতে হবে। দ্যাটস ওয়াই আমি তার সাথে তার সাথে আমি একদম মন থেকে 100% পিওরভাবে মিশতাম, সেই জিনিসটা না আমি আর মিশতে পারি না। সে পরবর্তীতে যদি যতই আমার পায়ে ধরে এসে বসে থাকুক না কেন, আমি তাকে আর সেভাবে অ্যাকসেপ্ট করতেই পারি না। এটা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে বা আত্মীয় স্বজন যারা আছে, যারা বোঝার তারা বুঝে আর কি, বুঝে নেয়। সো আমার মনে হয় যে প্রতিটা মানুষের আত্মসম্মান থাকাটা অনেক জরুরি। যেখানে দেখবেন আপনাকে কেউ পছন্দ করছে না, তাদের কাছে আপনি জোর করে পছন্দের পাত্র হতে যাবেন না কখনো। তাহলে কিন্তু সেখানে আপনি পছন্দের পাত্র নয়, বরঞ্চ তাদের কাছে আপনি অবহেলার পাত্র হবেন। এবং তখন আপনি যেই পরিমাণ কষ্টটা পাবেন এবং যে পরিমাণ অসম্মানিত হবেন, এটা কিন্তু আপনাকে আগে তারা যেটা করেছে তার থেকে অনেক গুণ বেশি হবে, এবং এটার জন্য আপনি কিন্তু তার থেকে অনেক গুণ বেশি কষ্ট পাবেন। এটা কিন্তু মিলিয়ে দেখবেন। সো আসলে টাকা থাকলে আপনি প্রিয়জন, টাকা না থাকলে আপনি প্রয়োজন, এই কথাটা কিন্তু আমাদের জীবনের সাথে অনেক বেশি খেটে যায়। এবং এই জিনিসটা আমি না এখন পদে পদে মানে আমার লাইফের ক্ষেত্রে আমি বুঝতে পারি যে আসলে কি একটা সময় ছিল যখন আমার ধরেন মোটামুটি টাকা ছিল, আসলে যে যেমন থাকবে তার ফ্রেন্ড সার্কেল কিন্তু তেমনই থাকবে, 18 আর 20 এমন হবে, কিন্তু 10 আর 18 তার ফ্রেন্ড সার্কেল এরকম কিন্তু হয় না সহজে, এটা খুব রেয়ার। গ্রুপিংয়ের মধ্যে হয়তো বা থাকে, তারপরও গ্রুপিংয়ের মধ্যে যারা থাকে তারা এমনই হয়, সেই 10 থেকে 11, 12, 13 এমন করেই কিন্তু 20 হয়। সো ওই 11 থেকে 20-এর মধ্যে আবার দেখবেন যে 18, 19, 20 তাদের মধ্যে আবার একটু ভালো সম্পর্ক। সো এরকমই বিষয়গুলো। তো যখন মোটামুটি আমার ফিনান্সিয়াল কন্ডিশনটা একটু ভালো ছিল, তো তখন দেখেছি যে আমি কোথাও যাব, ঘুরতে যাব বা কোথাও যাব, যদি বলেছে যে হ্যাঁ চলো যাই, অমুক জায়গায় যাই, একটু ঘুরে আসি, একটু খেয়ে আসি, তখন কিন্তু সবাই সাথে সাথে আশেপাশে যারা আছে হ্যাঁ 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 চলো যাই, চলেন যাই, এই টাইপসের, যে হ্যাঁ চলেন যাই। কারণ ওদের কিন্তু আমাকে নিয়ে কোনো টেনশন নাই যে আমরা কোথাও খেতে যাব, হ্যাঁ যার যার বিল শেষই দিব, আমার বিলটা আমার দেওয়ার অ্যাবিলিটি আছে, অথবা আমার সাথে যে যাচ্ছে তার বিলটা দেওয়ার অ্যাবিলিটিও আমার আছে। বাট যখন এমন একটা সময় আসলো জীবনে যে আমি আসলে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের দিক থেকে একটু পিছিয়ে আছি, একটু ব্যক্তিগতভাবে একটু প্রবলেমে আছি, সামাজিকভাবে একটু প্রবলেম আছে, তখন দেখা গেল যে আমার সেই ফ্রেন্ড সার্কেলদেরকে আমি যখন অফার করবো যে চলো একটু অমুক জায়গায় যাই, একটু ঘুরে আসি, এই করি সেই করি, তখন কিন্তু সে কী করবে, সে কিন্তু নানান ধরনের অজুহাতে সে কিন্তু আমাকে ডিরেক্ট না করবে না, সে এমনভাবে আমাকে না করবে আমি যেন বুঝতে পারি যে সে আসলে যেতে চাচ্ছে না, বাট সে আমার কাছে মুখে বলবে যে আসলে তার সময় নেই বা তার হচ্ছে এই সমস্যা ওই সমস্যা, এই সব বলে কিন্তু কাটিয়ে দেবে। এমনকি তখন দেখবেন আপনি যখন তাকে ফোন দিবেন আপনার খারাপ সময়ে, আপনি কিন্তু যখন আপনার টাকা থাকবে না, বিশেষ করে খারাপ সময়ের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। একটা হচ্ছে কোন খারাপ সময় আপনার কাছে টাকা আছে আর কোন খারাপ সময়ে আপনার কাছে টাকা নেই। তো আপনার কাছে যখন টাকা থাকবে না এবং আপনার সময়টা ইকুয়ালি খারাপ, তখন কিন্তু আপনি যখন তাকে ফোন দিবেন না, তখন কিন্তু সে আপনার ফোনটা ধরবে না। আপনি তাকে বারবার ফোন দিবেন, সে কখনো লাইন কেটে দিবে, সে কখনো ফোন ধরবে না, কখনো সে আপনাকে টেক্সট করে বলবে যে হ্যাঁ একটু ব্যস্ত ছিল, আরে জানো না এত সমস্যা, আরে জানিস না এই হয়েছে ওই হয়েছে, এই জন্য তোর ফোনটা ধরতে পারি না, আসলে অনেক সরি, না আরে এখন আসতে পারবো না, এই জন্য তোর সাথে কথা বলতে পারবো না। এবং আপনি দেখবেন যে 5টা মিনিট যেতে না যেতে বা 10টা মিনিট যেতে না যেতে, মানে 10টা মিনিট সে আপনার সাথে খুব কষ্ট করে কৌশলে কথা বলবে, দেন কিন্তু সে কী করবে, তারপর বলবে হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখি, কালকে না অনেক সকালবেলা উঠতে হবে, অনেক কাজ আছে, অফিসে যেতে হবে, বা যে কাজ করে সেটার অজুহাত দেবে। এই কথাটা কিন্তু 100% সত্যি, এটা আমি আমার লাইফ দিয়ে বুঝেছি আসলে, কি বলবো। এবং পরবর্তীতে আমি দেখেছি যে এটা তো টাকা আছে টাকা নাই, এই দুইটা ফেজ গেল আমার। এবং পরবর্তী আরেক মানুষের জীবন কিন্তু একরকম থাকে না সবসময়, উত্থান পতন এগুলো নিয়েই মানুষের জীবন, এবং এগুলো করতে করতে একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো পরবর্তীতে আল্লাহর রহমতে যখন আমার ফেজটা আবার ঘুরে এলো, তখন কিন্তু সেই যে মানুষরা
যারা আমাকে অ্যাভয়েড করতেছিল এবং যেটা আমি প্রথম বুঝতে পারতেছিলাম না, যেহেতু তারা আমার অনেক ক্লোজ, যেহেতু তাদেরকে আমি অনেক ভালোবাসি, সো দ্যাট তাদের সে অবহেলাটা ধরতে আমার কিছুটা সময় লেগেছিল। এটা কিন্তু স্বাভাবিক, আপনি যতই চালাক বা যতই বুদ্ধিমতী হয়ে থাকেন না কেন, কিন্তু ওই যে ইমোশনের কারণে ধরতে পারবেন না। কারণ হচ্ছে যাদের মন ফ্রেশ তার বিশেষ করে বা মন ফ্রেশ হোক বা না হোক, যে যখন বিপদে পড়ে সে কিন্তু ইমোশনটা কন্ট্রোল করতে পারে না তার প্রিয়জনদের কাছে। সো তারাই কিন্তু যখন আমি বুঝেছিলাম যে হ্যাঁ সে মানে কাইন্ড অফ আমাকে অ্যাভয়েড করতে চাচ্ছে, সে কাইন্ড অফ আমাকে পছন্দ করছে না, তখন কিন্তু আমি কি করেছি, আমিও কিন্তু ধীরে 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 তার থেকে দূরে চলে এসেছি। সো আমি যখন তার থেকে দূরে চলে এসেছি, তো এবং তারপরও তারা কি করবে, আপনাকে কিন্তু একদম ছেড়ে দিবে না। মাঝে মধ্যে হয়তো বা খোঁজ খবর নিবে, বা আপনাকে ফোন দিয়ে খোঁজ খবর না নিলেও আপনার সারাউন্ডিংস যারা আছে, অন্য যারা, তাদের থেকে খোঁজ খবর নেবে, হ্যাঁ ওর কী অবস্থা, কী হয়েছে, হ্যান ত্যান। বা আপনার এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই আপনাকে সোশ্যাল মিডিয়ার সব জায়গায়, আপনার যদি টিকটকে অ্যাকাউন্ট থাকে আপনাকে টিকটকে ফলো করবে, আপনার যদি ফেসবুকে অ্যাকাউন্ট থাকে আপনাকে ফেসবুকে ফলো করবে, আপনার যদি ইউটিউবে থাকে, আপনি যদি রেগুলার থাকেন ওইখানে করবে, ইনস্টাগ্রামে থাকলে ওইখানে করবে। সব জায়গায় আপনাকে কী করবে, তারা ফলো করে রাখবে। এবং খুবই স্বাভাবিক, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি, আমাদের সাথে ভালো কিছু ঘটলেও আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল যে কোনো একটা প্ল্যাটফর্মে এসে শেয়ার করি, যখন আমাদের সাথে খারাপ কিছু ঘটে তখন আমরা শেয়ার করি। সো যখন দেখবে আপনার সাথে ভালো কিছু ঘটছে, তখন কি করবে, আপনার সেই প্রিয়জনরা যারা আপনাকে অ্যাভয়েড করেছিল, তারাই কিন্তু নিজে থেকে আপনাকে আবার নখ দিবে, এবং নখ দিয়ে আপনার সাথে ভালো মন্দ কথা বলতে চাইবে, আপনার সাথে আবার টাইম স্পেন্ড করতে চাইবে, দেখা করতে চাইবে, কথা বলতে চাইবে, সব কিছু যাবে, এবং আপনাকে অনেক বেশি আদর আপ্যায়ন করার ট্রাই করবে। তো তখন আপনার কাজ হবে কি জানেন, আমি যেটা করি, আমি জানি না, এটা আমার পার্সোনাল অভিমত, যেখানে একবার আমার আত্মসম্মান আঘাত লেগেছে, আমি না খেতে পেয়ে মরে যাব, তারপরও আমি সেই জায়গায় দ্বিতীয়বার যাব না। আমার পজিশন ভালো হলে আমি তার কাছেই যাব, খারাপ সময় যে আমার কাছে ছিল। তবে এটা টু বি ভেরি অনেস্ট, খারাপ সময়ে কেউ থাকে না আল্লাহ ছাড়া, আর নিজের মা থাকে, এছাড়া খারাপ সময়ে কেউ থাকে না। এটা লিখে দিচ্ছি আমি, এবং যারা এই ফেজগুলা বহন করেছে তারা জানে। এবং খারাপ সময়ে বলতে যাদের পাশে মানুষ থাকে তাদের অবশ্যই ফিনান্সিয়াল কন্ডিশন স্ট্রং থাকে, মিলিয়ে দেখবেন কথাগুলা। তো আমি কি করি, তাদেরকে ওই যে আমি বললাম যে আমার ছোটোবেলা থেকেই স্বভাব এটা, যে সে আমার যত প্রিয় মানুষই হোক না কেন, একবার সে আমার সাথে বেইমানি করে ফেললে বা একবার সে আমাকে আমার আত্মসম্মানে আঘাত করলে, আমি পরবর্তীতে আর তার সাথে ফেরত যাই না। এবং এখনও কিন্তু সেই জিনিসটা আমার ভেতরেও আছে, এবং আমি এই জিনিসটা ধরে রাখতেও চাই। আমি কিন্তু ধরে রাখি, এবং মানুষ বলে যে অতীত ধরে রাখতে নেই, অতীত থেকে পাওয়া শিক্ষাগুলো মনে রাখতে হয়। এবং আপনার সাথে আসলে ভালো জিনিসগুলো আমরা তাড়াতাড়ি ভুলে যাই, এটা ট্রু। তারপরও খারাপ জিনিসগুলো আমরা যদি ভুলে যেতে চাই, আমাদের কিন্তু আসলে বারবার আমাদের ব্রেনকে রিমাইন্ড দিয়ে দিয়ে খারাপ জিনিসগুলো আমাদের মনে রাখা উচিত। আমরা যদি মনে না রাখি, তাহলে ওই যে দুমুখো সাপ, ডাবল ফেস যারা করে, তাদেরকে তো আমরা ধরতে পারবো না। বা তারা তো কী করবে, তারা আবার আমার সুসময়ে আসবে, দুধের মাছি হয়ে সুসময়ে আসবে, এবং তারা আবার আমার সাথে ভালো টাইম স্পেন্ড করবে। এবং আবার যখন আমি কোনো একটা খারাপ সিচুয়েশনে পড়বো, তারা কিন্তু আবার সুন্দরভাবে কেটে পড়বে, এটাই নিয়ম। সো টাকা থাকলে আপনি প্রিয়জন, টাকা না থাকলে আপনি প্রয়োজন। এই জিনিসটা কিন্তু প্রত্যেকের জীবনে অনেক বেশি সত্যি। আমি বেশিরভাগ সময়ই দেখেছি যে মানে এই জিনিসটা না আমি আগে বিশ্বাস করতাম না। আমি ভাবতাম যে না, বেস্ট ফ্রেন্ড বলে কিছু আছে, বা ফ্যামিলি বলে কিছু আছে, বা আপন মা বাবা ভাই বোন, সবার কাছে একমাত্র মা বাদে আপনি দেখবেন বাকি সবাই আপনার সাথে কোনো না কোনো স্বার্থের কারণে আপনার জন্য কিছু না কিছু করছে। ওই যে বললাম, চরম বিপদে আপনি বুঝতে পারবেন কে আপনার বন্ধু, কে আপনার শত্রু। চরম বিপদটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে কে আপনার বন্ধু আর কে আপনার শত্রু। তো আমার এই ভিডিওগুলো আসলে কি, আমি মোটিভেশনাল ভিডিওর ক্যাটাগরিতেই পড়ে।
আমি যদিও মানে মোটিভেশনাল বা মোটিভেশন দেওয়ার মতো কেউ না, এটা আমার প্রফেশনও না, আর মানে আমি এই বিষয়ে সার্টিফাইডও না, ট্রেন্ডও না, কোনো কিছুই না। তারপরও এগুলো আমি শুধু আমার জীবনের যে ঘটে যাওয়া ঘটনার ওপর ভিত্তি করে যে অভিজ্ঞতাগুলো আমার ঝুলিতে এসে জমা হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। মনের কথা শেয়ার করার জন্য আগে মানুষ মানুষের কাছে যেত। আমি মনে করি মনের কথা শেয়ার করার জন্য মানুষের কাছে না গিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যক্ত করাটা অনেক ভালো, কারণ মানুষের কাছে ওই যে কার কাছে বলবো, আসলে সেভাবে দেখতে গেলে কিন্তু আসলে কেউই নেই শেয়ার করার মতো। আমি অনেক ছোটোবেলায় একটা জিনিস, একটা কথা আমি পড়েছিলাম, এটা আমি কোনো একটা হাদিসে পড়েছি অথবা কোনো একটা গল্পের বইতে পড়েছি। যেহেতু আগে আমাদের সময় ছোটোবেলায় আমাদের কিন্তু গল্পের বই পড়ার অনেক মানে ছিল আর কি, প্রচলনটা ছিল। এখন যদিও সোশ্যাল মিডিয়ার কারণে এই জিনিসটা খুব কম আজকালকার বাচ্চাদেরকে। তো আমি তখন পড়েছিলাম যে যখন তোমার মন ভীষণ খারাপ হবে, যখন তুমি ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাবে এবং যখন তোমার ভীষণভাবে কাউকে তোমার মনের কথাগুলো, তোমার সমস্যার কথাগুলো বলতে ইচ্ছা করবে বা মনের ভাষাগুলো ব্যক্ত করতে ইচ্ছা করবে, তখন তুমি সেই কথাগুলো কিন্তু, আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কাইন্ডলি হচ্ছে ইগনোর করবেন, যেহেতু গ্রামের বাড়ি, নিচে অনেক টাইপসের সাউন্ড হয়ে থাকে, আর ঘরের ভিতরে মানে ভয়েস দিতে গেলে আসলে দেখা গেছে যে লাইটিংটা ভালো পাওয়া যায় না। সো দ্যাটস ওয়াই ছাদে এসে কথা বলা আর ভালোও লাগে এই ধরনের পরিবেশে একটু কথা বলতে। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমার যখন খুব বেশি খারাপ সময়ের মধ্য দিয়ে যাবে, কোনো গোপন খুব বেশি গোপন কথা বা যে কোনো জরুরি কথা যাই হোক না কেন তোমার কারো কাছে বলতে ইচ্ছা করছে, এই জন্য তুমি কোনো মানুষ খুঁজতেছ না, এটা ভুলও করবে না। তুমি কোনো মানুষের সাথে শেয়ার না করে তুমি একটা গাছের সাথে কথা বলবে, তুমি একটা গাছের কাছে তোমার দুঃখগুলো শেয়ার করবে, তোমার গোপন কথাগুলো শেয়ার করবে, তোমার মন খারাপগুলো শেয়ার করবে, দেখবে তোমার মন কিন্তু অনেকটাই হালকা লাগবে এবং সেই গাছ কথাগুলো শুনে কিন্তু তার মধ্যেই রেখে দিবে, সে অন্য কোনো মানুষকে কথাগুলো ফেরি করে বেড়াবে না। বাট তুমি যে তোমার প্রিয় বন্ধুটাকে বা প্রিয় বান্ধবীটা বা আত্মীয় স্বজন যাকে বলছো, সে কিন্তু কথাটা ফেরি করে বেড়াবে, করবেই 100%। সো ওই যে গল্পটা না, আমার ছোটোবেলার কিছু কিছু জিনিস গল্পের বই থেকে নেওয়া বা হাদিস থেকে নেওয়া কিছু কিছু জিনিসটা আমার ব্রেনে ঢুকেছে না, যেটা জীবনকে চলার পথে আমাকে অনেক বেশি হেল্প করে, সেটা হচ্ছে আমি না ওই জিনিসগুলো ফলো করি, আমি ধরে রাখি। সো এখন আমার যখন আমি দেখছি যে আমার আশেপাশে সারাউন্ডিংসে অনেক আমার মানুষজন যাদেরকে আমি প্রিয়জন ভাবতাম কমে যাচ্ছে এবং তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কোনো না কোনোভাবে আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি কিন্তু এখন তাদের কাছে আর যাই না। আমি কিন্তু হয় গাছের সাথেই কথা বলি, না হয় এমন হচ্ছে এই ফোনে ক্যামেরার সামনে কথা বলছি, যেটা আমি সোশ্যাল হয়তো বা ইউটিউবে ছাড়বো অথবা ফেসবুকে দেওয়া হয় না এখনও পর্যন্ত, যাই হোক হয়তো বা ফেসবুকে দিব বা ইউটিউবে দেব, যাই হোক এটাই কিন্তু করি। আমি মানুষের কাছে বলার খুব কম ট্রাই করি সত্যি কথা, অথবা মানুষের কাছে বললো এমন কারো কাছে বলি যে আমার আশেপাশের কাউকেই চিনে না, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথে যার কোনো রিলেশনই নেই, কোনোভাবে সে রিলেটেড না, এরকম করি। আসলে আর কথা বলা যাবে না মনে হচ্ছে, কারণ আশেপাশে থেকে যেই পরিমাণে সাউন্ড, ওই বাড়িতে বাচ্চাকে মারতেছে, ওই বাড়িতে আরেকজন ঝগড়া করতেছে। সো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। এই লাস্ট পর্যন্ত 18 মিনিট 40 সেকেন্ডের ঘরে আমার এখন ভিডিও, এই লাস্ট পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই কত সেকেন্ড পর্যন্ত আপনি আমার ভিডিওটা দেখলেন অবশ্যই কিন্তু আপনি কমেন্টস করে যাবেন এবং সেই সেকেন্ডে এসে কমেন্টসটা করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি আপনাদের কাছে শুনতে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইজ টোটালি ফ্রি, আপনার কিন্তু কোনো টাকা পয়সাই লাগছে না সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্টস করতে। যদি লাইক কমেন্টস করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য, আর না হলে হয়তো বা আমি কয়েক মাস পরে উৎসাহ হারিয়ে ফেলে আর ভিডিওগুলো রানিং করব না বা কন্টিনিউ করব না, অথবা এমনও হতে পারে যে না, আমি আমার মনের কথাগুলো ব্যক্ত করার জন্য কথা বলেই যাচ্ছি, আপনারা দেখুন বা না দেখুন, হয়তো বা আমি বলতে বলতে আপনাদের কখনো না কখনো ভালো লাগবে। সো ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কিপ লাভিং, কিপ সাপোর্টিং। আল্লাহ হাফেজ।